হ্যালো এভরিওয়ান, পুজো তো চলেই এসেছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা মানে পুরাতন কাজ আবার করব। পুরাতন কাজ মানে এই ধরো বিয়ের 2-3 বছর বাদে একটুখানি আমি হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং করিয়েছিলাম। তো সেটা যখন চন্দননগরে ছিলাম তখন করিয়েছিলাম। আবার অনেক দিন ধরে একটুখানি স্বাদ হচ্ছিল যে যাব। তো পুজো আর মোটামুটি ধরো এই 34-35 দিন মতো বাকি আছে, কিন্তু তখন যদি যাই তখন আর এই মামির ফ্ল্যাট মানে পার্লার যে আছে সে পার্লার একদম ভর্তি হয়ে যায়, সবাই চুল কাটা, আইব্রো, ফেসিয়াল, হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং, এত কিছুই করতে হয়। তো ওই জন্য আমি একটুখানি আগেই চলে চলে এসেছি আর মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, কারণ এটা মোটামুটি ধরো 5 থেকে 6 ঘন্টার ব্যাপার। কিন্তু আমি মনে হচ্ছে ফার্স্ট কাস্টমার যে এরকমভাবে আধা কাজ করে চলে গেছি, আবার এসে আধা কাজ করেছি। কীরকম ধরো প্রথমে তো দেখলে যে চুলে শ্যাম্পু করে নিল, চুলে শ্যাম্পু করে নেওয়ার পর তারপরে চুলটাকে এখানে শুকিয়ে নেওয়া হচ্ছে, মানে আধা কাজ করে গেছি হচ্ছে মাম্মামের স্কুলে আনতে, আর ঘরের সংসারের সমস্ত কাজকর্ম করেই গেছি। তারপরে আবার আধা কাজ করব আবার মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে, তারপর নাচে থেকে নিয়ে এসে তারপর করব। তো সেটার ভিডিও আর করা হয়নি, কারণ এত তাড়াহুড়ো হচ্ছিল। তারপর মাম্মাম প্রচণ্ড বদমাইশিও করছিল আর ফোনটা দিয়ে বসিয়েছিলাম, ওই জন্যই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো সকালবেলার দিকে যেইটুখানি করেছি সেইটুখানি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে তো দেখলে যে মানে চুলটাকে ওয়াশ করলো, ওয়াশ করে ধুয়ে নিল, ধুয়ে নেওয়ার পর এরপরে দেখো ক্রিম লাগানো হচ্ছে। তো দেখো এখানে ক্রিমটা লাগানো হচ্ছে প্রতিটা চুলের, মানে ধরো এই 10টা-12টার মতো চুল নিয়ে এরকম অনেকক্ষণ ধরে ক্রিম লাগানো হচ্ছে। এই ক্রিম লাগাতেই যতটা সময়, আর ওই স্ট্রেটনিং দিয়ে মানে চুলটাকে সোজা করার হচ্ছে সময় মোটামুটি ধরো 12টা থেকে স্টার্ট করেছে, আর তার মধ্যে আধা ঘন্টা একটুখানি লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে আবার 3:45 নাগাদ মাম্মামকে আনতে চলে গেছিলাম। তারপর বাড়িতে এসে তারপরে আবার ওকে কিছু খাইয়ে দাইয়ে নাচিয়ে নিয়ে এসে 7:15-20 থেকে একদম 10:10-15 মানে মানে ওটা হচ্ছে পুরোটা কমপ্লিট হয়েছে। কিন্তু আবার যারা স্মুথনিং বা স্ট্রেটনিং করো তারা জানো যে এরকমভাবে আরও একটুখানি সময় দরকার হয়, মানে যেদিন ওয়াশ করতে হয়। তো 3 দিন একদমই বলেছে যে মাথায় জল দেওয়া যাবে না, সেটা আগেও যখন করেছিলাম তখনও তাই করেছিলাম, 3 দিন মতো মাথায় জল দেওয়া যাবে না। তারপরে আবার এই মামির কাছে আসবো, মানে সোমবার নাগাদ আবার মামির কাছে আসবো। মামির কাছে এসে তারপরে আবার ওয়াশ করাবে, তারপরে আবার একটা হেয়ার স্পা করে তারপর ছাড়বে। আর এখন দেখো চুলে ক্রিম লাগানো হয়ে গেছে, আর মামি না প্রতিটা চুলের জায়গা থেকেই মানে একটা একটা করে চুল নিয়ে দেখছে যে ঠিকঠাকভাবে ক্রিমটা বসেছে নাকি। আর দেখছো না আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, মানে আমি যে আজকে শেষ করতে পারবো সেটাই ভাবতে পারিনি। কিন্তু সোমবার আবার যেতে হবে, তবে সোমবার এই 5-6 ঘন্টার কোনো ব্যাপার নেই, সোমবার মোটামুটি 1-2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ওটা একটা হেয়ার স্পা করবে আর চুলটাকে ওয়াশ করে দেবে, আর আরেকবার মনে হয় স্ট্রেটনিংটা একটুখানি টেনে দেবে, ব্যাস কমপ্লিট। তারপরে এবার যত্ন করার দায়িত্ব আমার। কিন্তু সত্যিই কি আমরা যত্ন করতে পারি? এই যে বলেছে যে পুরো একদম চুল খোলা রাখতে, কিন্তু এই রোদের মধ্যে গরমের মধ্যে চুল খোলা রাখা সত্যিই সম্ভব না। আমি তো একটা হালকা করে ক্লিপ বেঁধে রেখেছি, তো কিছু করার নেই। এরপরে দেখো যে ক্রিমটা মাখিয়েছিল সেই ক্রিমটাকে এখানে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এই ক্রিমটা ধুতেই না অনেকটা সময় লাগে, মানে চুলের ফ্যানার থেকেও বেশি ক্রিমটা চুলের ভেতরে আটকে 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 থাকে, ওই জন্য সেটা মানে জলের সাহায্যে বার করবে সেটারও একটা সময় লাগে। ওই জন্য সেটা করে নিচ্ছে, সেটা করে নেওয়ার পরে তারপরে এবার স্ট্রেটনিং করা হবে। তারপর তো আবার মাম্মামকে চলে যাব আনতে। তো ঘরের কোনো রকমের কাজের চাপ নেই, কিন্তু এখানেই আজকে এসেছি কারণ এটা করে নিই। তারপরে ধরো মানে আইব্রো আবার যেদিন বলেছি যে আমি এই করতে যাব আবার মানে ওয়াশ করার দিন, সেদিন একবার আইব্রো করে দেবে। আর দেখো এখানে দুজনে মিলে এখন চুল শুকানো চলছে, কারণ চুলটা তো শোকাতে হবে। চুলটা শুকানোর পর তারপরে মানে আবার সেই স্ট্রেটনিং দিয়ে টানা হবে। এখন মোটামুটি যখন চুল শুকাচ্ছে মোটামুটি ধরো ওই 2:30-3টে মতো মানে বাজে, আর তার আগে দিদা খাইয়ে দিয়ে গেছে। ওই জন্যই তো মামার বাড়ির পাড়াতেই মামির কাছে গেছি, কারণ কী বলতো এই সাহায্যগুলো বা এই হেল্পগুলো পাওয়া যায়। এবার আমাকে যদি মানে খেতে হতো তাহলে আমাকে বাইরে গিয়ে খেতে হতো বা ঘরে গিয়ে খেতে হতো বা টিফিন আনতে হতো, সেরকম ব্যাপার। এটা তো সামনাসামনির মধ্যে, ওই জন্য। আর তাছাড়া ভালোও করে নিজের মতো করে ব্যাপার। আর এরপরে দেখো এবারে স্ট্রেটনিং করা হচ্ছে। তো মামির মানে বাড়ির পাশেই থাকে একজন, তো সে ধরছে আর এরকম 3-4টে চুল নিয়ে, মানে এখন একটুখানি বেশি বেশি চুল নিয়ে স্ট্রেটনিং টেনে দিচ্ছে। পরে আবার যখন রাত্রিবেলা আসবো তখন আবার বেশি বেশি করে টানবে। তো এখনও অনেকটাই সময় লাগবে তোমরা জানো। মানে এটা মোটামুটি ধরো আমি যদি 10টা থেকে শুরু করতাম তাহলে মনে হয় 4টে-5টা নাগাদ গিয়ে শেষ হতো।
তার সত্ত্বেও তো আমি অনেকটাই তাড়াহুড়ো করেছি। আর দেখো তারপরে তো বললাম যে রাত্রিবেলা আবার গিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা কোনো ভিডিও করা হয়নি। আর দেখো চুলটা হচ্ছে আমার এই গেট আপ হয়েছে, মানে এই শেষ পর্যন্ত এইটা হয়েছে। আর এরমভাবে চুলটা সারাক্ষণ করতে বলেছে, আর ঘাড়ের কাছে যেন ঘাম না থাকে সেটাও লক্ষ্য করতে বলছে, কারণ ঘাম থাকলে চুলটা একদম স্ম্যাশড হয়ে যাবে, ঠিকঠাকভাবে স্ট্রেটনিংটা হবেও না। আর চুলটা দেখো আমি তো কেটেছিলাম, ওই জন্য খুব একটা বেশি বড় নয়। আগের বার যখন চুলে হেয়ার স্ট্রেটনিং করেছিলাম তখন চুলটা অনেকটাই বড় ছিল, কিন্তু এবারে আর সেরকম না, বেশ ভালো লাগছে দেখতে পিছনটা, যে বেশ বড়ও না একদম ছোটও নয়, এরকম বেশ ভালো লাগে না দেখতে, বেশ পছন্দ হয়েছে আমার এবারেরটা। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আবার করে এলাম চুল স্ট্রেটনিং, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও। আর শীতেও পাল্টাতে বারণ করেছে, সবই সোমবারের পরে। তো আজকের মতো একটুখানি টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।